এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডের প্রতিবাদে বিজেপির প্রতিবাদ মিছিল। শুভেন্দু অধিকারীকে আপনারা দেখতে পাচ্ছেন, কৌস্তব বাগচিকে দেখতে পাচ্ছেন। এই প্রতিবাদ মিছিল যেটা সরাসরি আপনারা দেখছেন মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত এই মিছিল যাবে, কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ছবিটা তুলে ধরবে, দেখাও শিবাশিস। একেবারে দেখো যে ছবি আমরা তুলে ধরছি, কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে আজকের এই মিছিল। খোলা হাওয়া সংগঠনের পক্ষ থেকে এই মিছিলে ডাক দেওয়া হয়েছিল। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত রয়েছেন, চিকিৎসক সমাজের প্রতিনিধিরা তারা উপস্থিত রয়েছেন। এবং মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে, আমরা জানি কয়েকদিন আগেই মেদিনীপুর মেডিকেল কলেজে যেভাবে প্রসূতিরা অসুস্থ হয়ে পড়েন, একজনের মৃত্যু হয়, এক শিশুরও মৃত্যু হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তাতে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি এই মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন মোহাম্মদ আলী পার্কের দিকে। এবং সেই মিছিলে কিন্তু পা মিলিয়েছেন এক প্রসূতি, যিনি এসএসকেএম হাসপাতালে আনা হয়েছিল মেডিকেল কলেজ থেকে, মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে। সেই মাম্পি সিং তার পরিবারের সদস্য তিনি এখানে সামিল হয়েছেন, এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা। এবং এই মিছিল নিয়ে তিনি যাবেন মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত। এরপর রাজভবনে রাজ্যপালের কাছে তিনি তার অভিযোগ জানাতে যাবেন, এমনটাও জানিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে প্রেসিডেন্সি কলেজের সামনে দিয়ে এই মিছিল এগিয়ে চলেছে, কলেজ স্কোয়ার হয়ে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত এই মিছিল যাবে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষ যে ছবি তুলে ধরছেন তুমি দেখতে পাচ্ছ, শুভেন্দু অধিকারী রয়েছেন এবং চিকিৎসক সমাজের প্রতিনিধি তারা উপস্থিত রয়েছেন। পাশাপাশি যারা উপভোক্তা, যারা সরকারি হাসপাতালে যান, এরকম অনেকে কিন্তু আজকে এই মিছিলে পা মেলাচ্ছে, একেবারে পা মিলিয়েছেন একটি সংগঠনের তরফে এই প্রতিবাদ মিছিল, যেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। অনেক ধন্যবাদ শিবাশিস। জেপিসি বৈঠকে ফের সরকার পক্ষের সঙ্গে বিরোধীদের সংঘাত। কমিটির বৈঠক থেকে সাসপেন্ড বিরোধী পক্ষের 10 জন সাংসদ। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনার জন্য ডাকা জেপিসি বৈঠক স্থগিত। 27 জানুয়ারি পর্যন্ত জেপিসি বৈঠক স্থগিত হয়ে গিয়েছে। কেন এত তাড়াহুড়ো, প্রশ্ন বিরোধী সাংসদদের। বৈঠকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি নিশিকান্ত দুবের তুমুল বচসা হয়। বৈঠকের নামে প্রহসন চলছে বলে অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওরা শুধু হল্লা করতেই আসেন, কিছু বলতে গেলে চিৎকার করেন, পাল্টা অভিযোগ নিশিকান্ত দুবে। Chairman is proceeding. All of a sudden we have got the notice that by 22nd 4 o'clock amendment has to be given. We have given the amendment, no sufficient time. Then हम लोग बहुत बार रिक्वेस्ट किया है, इसको बंद कीजिए 30-31 में लीजिए। देखिए इस रिक्वेस्ट नहीं सुना, सब्जेक्ट रात 11:30 बजे चेंज कर दिया और बोल दिया 25th में मीटिंग नहीं होगा, 24th and 27th. We have folded the request the chairman. ये देखिए 24 तारीख तो आज हाँ हो गया, ठीक है हम लोग कर देंगे, लेकिन 27 तारीख नहीं हो गए। हम लोग की भी कमिटमेंट है, 30-31 से हाउस हो रहा है, हम लोग सब रिशेड्यूल किया है 24, 25 का प्रोग्राम को 27, 28, 29। कल रिपब्लिक डे है, होल डे हम लोग को कॉन्स्टिट्यूंसी में रहना होगा। कोई एमपी तो बीजेपी का एमपी तो सोच रहा है वो सब बहुत बड़ा हो गया, जो मर्जी वो बोल देते हैं हम लोग को। और दिल्ली इलेक्शन है इसलिए उनको जल्दीबाजी है, पॉलिटिकली मोटिवेटेड। কথা বলবো বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। বিজেন্দ্র, জেপিসিতে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আজকে আলোচনা ছিল, কিন্তু সেই আলোচনায় এত উত্তেজনা কেন, কি কারণে সরকার পক্ষের সাংসদ এবং বিরোধী পক্ষের সাংসদের মধ্যে বচসা? তার কারণ হচ্ছে সোমেন, কি যে অভিযোগগুলো করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাকি বিরোধী সাংসদরা, তারা জানিয়েছেন কি আগে থেকে ঠিক ছিল কি আজকে এবং কালকে 24 এবং 25 তারিখ মিটিং হবে, সেখানে বিলের ক্লজ বাই ক্লজ ডিসকাশন হবে, তাই তারা মিটিং এ যোগ দিতে এসেছিলেন। কিন্তু আজকে যখন তারা মিটিং এ আসেন তখন তাদেরকে জানানো হয়, গতকাল রাত্রিরে সেটা জানানো হয়েছে কি আজকে ক্লজ বাই ক্লজ ডিসকাশন হবে না, আজকে কিছু বক্তব্য রাখার জন্য কাশ্মীর থেকে একটা প্রতিনিধি দল আছে, তাদের বক্তব্য তারা শুনবেন। প্রথমে তাদের এটাই আপত্তি ছিল কি এইভাবে লাস্ট মোমেন্টে শিডিউল কেন চেঞ্জ করা হচ্ছে। দ্বিতীয় কথা, তাদেরকে বলা হয় কি আগামীকাল মিটিং হবে না, এবার 27 তারিখ নেক্সট মিটিং হবে। সেটাতেও আপত্তি করেন বিরোধী দলের সাংসদরা। তারা বলেন যে 24-25 যখন আগে থেকে ঠিক ছিল, সেক্ষেত্রে কেন শিডিউল চেঞ্জ করা হচ্ছে, তাদের কনস্টিটিউশনিতে কাজ থাকে, সব ফেলে তারা এসছেন এবং মাঝে মাঝেই শিডিউল চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এইটা নিয়েই দুই পক্ষের বাকবিতণ্ডা কিছুক্ষণের জন্য হয় এবং বারবারই বিরোধিতা করা হচ্ছিল
বিরোধী সাংসদের তরফ থেকে তারা সেখানে স্লোগানও দিচ্ছিলেন ভেতরে, এবং সেটার পরিপ্রেক্ষিতে দেখা যায় নিশিকান্ত দুবে একটা প্রস্তাব নিয়ে আসেন কি যারা হট্টগোল করছেন, যে সভা চলতে দিচ্ছে না, তাদেরকে আজকে দিনের জন্য সাসপেন্ড করা হোক, এবং সেটা চেয়ারম্যান পরে সেটাকে অ্যাকসেপ্ট করে নেন। তো এই 10 জন সাংসদকে আজকে মিটিং এর দিনে সাসপেন্ড করা হয়েছে। এখন নেক্সট মিটিং 27 তারিখ ডাকা হয়েছে। সেটাতে আপত্তি ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বাকিদের, তারা বলছিলেন যে 27 তারিখ নয় 30-31 তারিখ মিটিং ডাকা হবে, যখন পার্লামেন্টারি সেশন রয়েছে তারা থাকবেন দিল্লিতে এবং তারা যোগ দিতে পারবেন। যেহেতু তাদের কিছু কাজ রয়েছে, তারা এইভাবে শর্ট নোটিসে শিডিউল চেঞ্জ করা ঠিক হবে না। কিন্তু এটার বক্তব্য শোনা হয়নি। আজকে 10 জনকে আজকে দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এখন দেখতে হবে অর্থাৎ আগামী এই 27 ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনা করতে বসে সরকার পক্ষ এবং বিরোধী সাংসদদের মধ্যে আজ তুমুল বচসা হয়। তোমাকে ধন্যবাদ। 27 पहले से ही कैलेंडर में घोषित है। आपको ध्यान हो कि इस जेपीसी का समय विंटर सेशन के लिए था। मैंने आज कहा कि विंटर सेशन के लिए यदि समय था तो उसको एक्सटेंड किया गया। यदि जिनको लगता था कि विंटर सेशन तक हम पूरा नहीं कर पाएंगे, उनको जेपीसी का मेंबर नहीं होना चाहिए था। ये अपोजिशन जो मेजोरिटी है उसकी आवाज़ को दबाना चाहती है, हल्ला हंगामा करती है, ये किसी विषय पर बात नहीं करना चाहती है। और 27 की मीटिंग जो है सभी लोगों का, मतलब मैक्सिमम मेजोरिटी ऑफ मेंबर्स जो हैं उनका ये सजेशन है कि 27 की मीटिंग होनी चाहिए। अपोजिशन बोलते रहता है, मैंने आज तक नहीं रोका, लेकिन जितनी भी मीटिंग हुई जेपीसी की, जब जब मैं बोलने के लिए माइक लिया तब तक अपोजिशन ने मेरी आवाज़ को दबाने का प्रयास किया। और आज भी जिस तरह से बदतमीजी की, यही कहीं से भी एक्सेप्टेबल नहीं। चेयरमैन जो है सबके साथ कोऑपरेटिव है। जगदम्बिका पाल जी ने जो है इसको बड़े अच्छे ढंग से चलाया है, और उनके ऊपर जो है खामखा ये लोग टेंशन क्रिएट करते हैं, उनके साथ बदतमीजी करते हैं। उनके साथ आपको पता है कि बोतल फेंकने की भी घटना हुई, उनकी जान बच गई।